21 জুলাই 2025 দুপুর 1:06। এরপর থেকে তালমাতাল হয়ে গেল পুরা দেশ। কতগুলা নিষ্পাপ প্রাণ, কোনো পাপহীন এই প্রাণগুলা হারায় গেল। কতগুলা মায়ের বুক খালি হয়ে গেল, আর বাচ্চাগুলা কত কষ্ট পাইতে পাইতে মারা গেল। আমরা যেখানে দুপুরের কাঠফাটা রোদে গরম লাগবে দেখে দুপুরবেলা ঘর থেকে বের হতে চাই না, সেখানে এই বাচ্চাগুলা গরমে আগুনে পুড়তে পুড়তে মারা গেল। তো দেশের এরকম পরিস্থিতি, এতগুলা বাচ্চা, মানে আমার ছোট বোনের বয়সী, ছোট ভাইয়ের বয়সী, আমার ছোট বোনও ক্লাস 2তে পড়ে, আর ওই বাচ্চাগুলো ক্লাস 3তে পড়ে, মানে আমার বোনের বয়সী প্রায়। আমি আমার বোনকে দিয়ে বিচার করি যে আজকে এরকম ঘটনা যদি আমার বোনের সাথে ঘটতো, আল্লাহ না করুক, তখন আমার বাসার পরিবেশটা কি হইতো। এরকম চিন্তা করতে করতে আমার গত 3টা দিন চলে যায়। আর বারবার ইউটিউবে সার্চ করা, নিউজ দেখা যে কী অবস্থা, কী হয়েছে, কয়জন মারা গেছে, কে কেমন আছে, বারবার এগুলো দেখতে দেখতে পড়াশোনা তো আর করা হয়ই নাই গত 3 থেকে 4 দিন। মাঝখানে একদিন জাস্ট 45 মিনিটের মতন পড়া হয়েছিল। তো আমার পরীক্ষার আর বেশি দিন নাই, আর 2 দিন বাকি। এই 2 দিনের মধ্যে আমাকে এনিহাউ সব কিছু কমপ্লিট করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে, কারণ আমার পরীক্ষার ডেটটা আর পিছাবে না। আর একবারে না পড়ে পরীক্ষা দিলে পরীক্ষা খারাপ হবে, আর পরীক্ষা খারাপ হলে পছন্দের সাবজেক্টও পাওয়া যাবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আগামী 2 দিনের প্ল্যান আর কিভাবে আমি প্রিপারেশন নিব সেই ব্যাপারে। তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে টোটাল 120 নাম্বারের এক্সাম হয়। এই 120-এর মধ্যে 70 নাম্বার হচ্ছে ইংলিশ আর 50 হচ্ছে জেনারেল ম্যাথ। তো 70 যে ইংলিশ, তার মধ্যে 60 হচ্ছে এমসিকিউ, গ্রামারের এমসিকিউ, আর 10 হচ্ছে এসে রাইটিং। এই গেল 70, আর ওদিকে হচ্ছে 50, এই হচ্ছে 120। পুরা কোয়েশ্চেন ইংলিশে হয়। সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য একই কোয়েশ্চেন, যার যার মেরিট অনুযায়ী যে যে চান্স হয়। আর যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো, তো পছন্দের সাবজেক্ট পাওয়াটা ইম্পর্টেন্ট। টাকা দিয়ে পড়বো, নিজের পছন্দের সাবজেক্টটা পড়বো, এটাই আশা করি, মানে এটা চাই। তো শুধু চাইলেই তো হবে না, সে অনুযায়ী পড়তে হবে। আর এখানে আরেকটা ব্যাপার দেখো, এক একটা কোশ্চেন এক একবার দিবে, সেটা আমরা আবার জমা দিয়ে দিব, আবার আরেকটা দিবে। যেমন ধরো ইংলিশ যে গ্রামার বা ভোকাবুলারি, এখান থেকে 40 নাম্বার আসবে, এটার জন্য 25 মিনিট, এটা আমরা জমা দিয়ে দিব, মানে এটার এক্সাম দিয়ে জমা দিয়ে দিব। আবার আরেকটা কোয়েশ্চেন দিবে, সেখানে জেনারেল ম্যাথটা থাকবে 50 নাম্বার, এটার জন্য 75 মিনিট, এটা জাস্ট দাগায় তারপরে এটা যখন ফিল আপ করে এটা দিয়ে দিব। এরপরে আবার আরেকটা কোয়েশ্চেন দিবে, যেখানে রিডিং কম্প্রিহেনশন থাকবে, সেটা হচ্ছে 20 মার্ক, সেখানে 30 মিনিট, এটা লিখে জমা দিয়ে দিব, মানে এটাতেও এমসিকিউ। এটা জমা দেওয়ার পরে এসে রাইটিংয়ের জন্য পেজ দিবে, সেখানে 10 মার্ক। সো এরকম হচ্ছে এটার এক্সামের প্যাটার্নটা। তো আমি যেটা প্ল্যান করলাম, যে যেহেতু এখানে ইংলিশে অনেকগুলো নাম্বার, তো ইংলিশের জন্য আমি যে প্রফেসরস ইংলিশ, যে বইটা আমি আমার ফ্রেন্ডের থেকে রিসেন্টলি নিয়ে আসছি, এই বইটার কথা আমি তোমাদেরকে আগেও বলছি যে এই বইটা অনেক ভালো। তো এখান থেকে আমি যেই সব টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেই টপিকগুলা আমি পড়ে যাব, প্লাস এগুলার এমসিকিউ সলভ করে যাব। আর এমসিকিউ এর নিচে এগুলার ব্যাখ্যা দেওয়া থাকে, তো আমি যদি কোনো কিছু নাও বুঝি, সেই ব্যাখ্যা থেকে আমি বুঝতে পারবো। সো এখানে তাড়াতাড়ি হবে আর খুব ভালোও হবে। তো আমি এখান থেকে ইংলিশের প্রিপারেশনটা জাস্ট আমি এখান থেকেই নিব, আর যেই সব টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলাই শুধু পড়বো। তো এই 2 দিন টানা দিয়ে পড়া কমপ্লিট করতে হবে। আর নর্থ সাউথের কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটা কম্পিটিটিভ এক্সামের মতোই হয়। এখন আসি জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমি কি করব প্ল্যান করছি, যেটা যে আমার কাছে নর্থ সাউথের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি পাই নাই, বাট আমি ব্র্যাক ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাইছি। তো ব্র্যাকের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে আমার কাছে, আমি ওটার পিডিএফটা পাইছি, সেই পিডিএফ থেকে আমি জেনারেল ম্যাথের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওখানে আমি দেখলাম বাংলা সহ আছে। তারপরেও যদি আমি কোনোটা না বুঝি, জাস্ট ডিরেক্ট আমি সার্চ দিব চ্যাটজিপিটিতে, সেখান থেকে আমি বুঝে নিব। আর জেনারেল ম্যাথের ক্ষেত্রে তো পড়ার মতন কিছু নাই, জেনারেল ম্যাথ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। তো এখান থেকে অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, এটাই প্ল্যান করছি আপাতত। আগামী 2 দিন আমি যা যা পড়ব সবটা আমি রেকর্ড করব, আর কোনটা কখন শেষ করতেছি, কিভাবে শেষ করতেছি, সব আমার এক্সামের পরে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি শেয়ার করব। এটাই মেবি লাস্ট ভিডিও। আমার এক্সাম হবে 26 তারিখে। আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখন 24 তারিখ, এই ভিডিও আপলোড করি আমি পড়তে বসবো ইনশাল্লাহ। আর এইটুকুই প্রিপারেশন। আর হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে ওইটার পিডিএফটাও দিয়ে দিব তোমাদেরকে,
যেন তো আমার ভিডিও যারা দেখো তো তাদের মধ্যে যদি কেউ এক্সাম দাও তাদের জন্য উপকার হয়, তোমরা যেন ওখান থেকে একটু দেখে যাইতে পারো। আর তোমাদের কারো কাছে যদি নর্থ সাউথের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে দিও, তাহলে আমারও একটু উপকার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখনই ভিডিও শেষ হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাইকো, সেফ থাইকো। আল্লাহ হাফেজ।